নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আবার যাচ্ছি কোথায়? আমি যাব হচ্ছে পুরুলিয়া। হ্যাঁ, রূপসী বাংলা এক্সপ্রেস একদম সাঁতরাগাছি স্টেশন থেকে ঠিক 6টা বেজে 28 মিনিটে রূপসী বাংলা এক্সপ্রেসে আমি উঠবো। 6টা বেজে 28 মিনিটে আমি রূপসী বাংলায় করে একদম যাব হচ্ছে পুরুলিয়া। আমি নামবো হচ্ছে আদ্রা স্টেশনে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘড়িতে এখন বাজে ঠিক 5টা বেজে 15 মিনিট। আর 5টা 25-এর আমি একটা লোকাল ধরে যাব সাঁতরাগাছি, এবং সাঁতরাগাছি থেকে ঠিক 6টা বেজে 28 মিনিটে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়বে। আর আদ্রায় গিয়ে পৌঁছবে হচ্ছে 10টা বেজে 45 মিনিটে। তো আজকের জার্নিটা হচ্ছে, আর টোটাল পথ হচ্ছে 276 কিলোমিটার। আর তার মধ্যে হল্ট অনেক কিছুই পড়বে, অনেক স্টেশনই পড়বে, আমি বলবো আপনাদের বিস্তারিত। তো এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। 5টা 15 বাজে, 5টা 25-এর লোকালটা যেহেতু ধরবো। আর সকালবেলা অতটা আজকে ঠান্ডা নেই। আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। ঠান্ডা অতটা পাচ্ছি না, কিন্তু এটা পড়তে হয়েছে সকালবেলা, স্বাভাবিক ব্যাপার। ঠান্ডা একটু তুলনামূলকভাবে কম আছে, কারণ রিসেন্ট জানি না আমার কম লাগছে কি না। আমি রিসেন্টলি উত্তরবঙ্গ থেকে এলাম, ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল তখন। তো যাই হোক, তো চলুন স্টেশনের ভেতরে যাই, গিয়ে দেখি 5টা 25-এর লোকালটা ধরবো। হাওড়া মেদিনীপুর লোকাল ধরে যাব একদম সাঁতরাগাছি, এবং সাঁতরাগাছি থেকে তারপর রূপসী বাংলা। এই হচ্ছে 10 নম্বর গেট। আমি সবসময় 10 নম্বর গেট থেকেই ঢুকি, বাস থেকে নেমে, ওটাই আমার কাছে হয়। তো এখন দেখি বোর্ডে দিয়েছে কিনা। প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল। এখন বাজে 5টা 18। এই হচ্ছে এনজিপি বন্দে ভারত দাঁড়িয়ে আছে, নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। তো হাওড়া আমতা লোকালটা পেয়ে গেলাম, ওটা লেট আছে, 5টা 5। 5টা 5-এ ছাড়ার কথা, এখনও ছাড়েনি, 5টা 21 বাজে। এই হচ্ছে হাওড়া আমতা লোকাল, এটা ধরে চলে যাবো একদম সাঁতরাগাছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা বেজে 21 মিনিট। তো বেশিক্ষণ সময় লাগবে না সাঁতরাগাছি পৌঁছতে। আমি অনেক অ্যাডভান্সেই এসেছি, জানেন তো সকালবেলা গাড়ি পাওয়াটা একটু চাপের ব্যাপার থাকে। হ্যাঁ, অত ভোরবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছি ঠিক 4:30। তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম অনেকটাই। তারপরে একটা বাইক পেয়ে গেলাম, পরিচিত বাইক, এসে টালিগঞ্জ টামডিপু এলাম। টালিগঞ্জ টামডিপু থেকে নাকতলা হাওড়া। আর এই হচ্ছে আমাদের আমতা লোকাল, এটাই করে যাব একদম সাঁতরাগাছি। কামরূপ এক্সপ্রেস ঢুকলো, তাই দেখুন। ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস। সকালবেলা কফি নিলাম গাটাকে গরম করার জন্য। 5টা 5-এর ট্রেনটা ছাড়লো হচ্ছে 5টা 33-এ হাওড়া আমতা লোকাল। হাওড়া রাঁচি।
যাই হোক, ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আর আমার সিট পড়েছে D2-তে। আমার সিট পড়েছে D225। আপনাদের বলে দিই যে আমার ভাড়াটা লেগেছে কিন্তু 135 টাকা রিজার্ভেশন। এই হচ্ছে 25, 26, 27, 25 সিটটা আমার। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 6:28। আর আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে 10:45 আদ্রা। তো এখন ঘড়িতে বাজে দেখুন 6:34। ট্রেন অলরেডি কিন্তু লেট। তবে এই ট্রেনটা কিন্তু ভালো ট্রেন, সুপারফাস্ট ট্রেন। দেখা যাক এবার আদ্রাতে গিয়ে কটায় পৌঁছই। মোটামুটি সাউথ ইস্টার্ন রেলের ম্যাক্সিমাম ট্রেনই লেট। Satraganchi Purulia Ruposhi Bangla Superfast Express is now ready to leave from platform number 1. 6:28 পরিবর্তে 6:36 সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। সাঁতরাগাছি আমাদের ফার্স্ট এবং পরবর্তী হল্ট হচ্ছে খড়গপুর জংশন। কোলাঘাট ব্রিজ পার করছি, কোলাঘাট। এই রূপসী বাংলার টয়লেট ফ্যাসিলিটিটা দেখানো হয়নি, আপনাদের দেখাই একটু। এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, কুচকি হাত হচ্ছে, জল আছে তার মানে। এই হচ্ছে টয়লেট, এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, এটা ইন্ডিয়ান স্টাইল। এপাশে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। আর বেসিন রয়েছে, বাঁদিকে মিরর রয়েছে, জল পড়ছে, মোটামুটি যা হয় তাই আছে। তবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে বলা যায়, এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যাই হোক, সবে আমরা কোলাঘাট পার হলাম। মানে 107 কিলোমিটার পার করে আমাদের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর জংশন। এখানে ট্রেন কিন্তু প্রায় 15 মিনিট মতো লেট, 15 মিনিট লেট। তো এমনি আপনারা জানেন যে খড়গপুর রেলওয়ে স্টেশন কিন্তু ভারতবর্ষে সবথেকে বড়, মানে 4 নম্বরে আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দিক থেকে। আর এই হচ্ছে খড়গপুর, আর এখানে 15 মিনিটের হল্ট আছে। তো দেখা যাক আমরা কটায় গিয়ে পৌঁছই। এখানে হচ্ছে 5 মিনিটের হল্ট।
আপনাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে কোচ রয়েছে কটা, আর কোচ পজিশনটা আপনাদের বলে দিই একটু, যে একদম সামনের দিকে রয়েছে তো 4টে জেনারেল কোচ এবং 4টে হচ্ছে সেকেন্ড সিটিং, আর একটা হচ্ছে এসি মানে সিসি কোচ অর্থাৎ এসি কোচ, আর কি বলে একটা রয়েছে এসএলআরডি। এই হচ্ছে কোচ অ্যাকোমোডেশন। আর সিট হচ্ছে সেকেন্ড সিটিং, বুঝতেই পারছেন যেরকম হয় নর্মালি সেরকমই আছে। তবু একটু দেখাই আপনাদের, এই দুদিকে 3টে করে রয়েছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মিদনাপুর, মেদিনীপুর আর কি। ট্রেন বেশ ভালোই চলছে। একশো 20 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে মেদিনীপুর। এখানে কিন্তু মোটামুটি রাইট টাইমে ট্রেন ঢুকেছে। তো আমাদের পরবর্তী হল্ট হচ্ছে শালবনী, আর এই হচ্ছে মেদিনীপুর স্টেশন। মোটামুটি রাইট টাইমেই আছে ট্রেন। 223 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বাঁকুড়া স্টেশন। এরপরে হচ্ছে ছাতনা, তারপরেই হচ্ছে আমার ডেস্টিনেশন আদ্রা। এই হচ্ছে বাঁকুড়া। খুব ভালো লাগছে, স্টেশনে গান বাজছে আর মেঘলা ওয়েদার পুরো। আজকে পুরো একদম মেঘলা ওয়েদার, মানে ঠান্ডাটা একদম কম। এদিকে আসলাম বাঁকুড়াতে, অতটা ঠান্ডা নেই। এরপরে ছাতনা, তারপরে হচ্ছে আমার ডেস্টিনেশন আদ্রা জংশন। আমি আদ্রা থেকে যাব হচ্ছে একদম জয়চণ্ডী পাহাড়। তো ফাইনালি চলে এলাম হচ্ছে আদ্রা জংশন। কিন্তু যে বিপদের কথা বলছি সেটা হচ্ছে যে জয়চণ্ডী পাহাড় যাব বলে এসেছিলাম, কিন্তু এখানে প্রবল বৃষ্টি, যার ফলে আজকে আর হবে না, কোনো চান্সই নেই। আর পাহাড়ে যাব জয়চণ্ডী পাহাড়, এবার ওখানে গিয়ে তো বুঝতেই পারছেন ছাতাও নেই সঙ্গে, কোনো ছাতা নেই সঙ্গে। এই দেখুন কি বৃষ্টি। এই হচ্ছে বৃষ্টির অবস্থা। দেখি যদি বৃষ্টি কমে, বৃষ্টি কমার কোনো চান্স নেই, আজকে আর হবে না। তো ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। যাই হোক, জার্নিটা সেইভাবে করতে পারলাম না যে জয়চণ্ডী পাহাড়টা যাব বলে, কিন্তু জয়চণ্ডী পাহাড় তো আজকে যেতে পারছি না, যার ফলে ভেবেছিলাম ভিডিওটা লং হবে, তার জন্য এখানে কিন্তু ফুটেজ একটু কম তুলেছি, তার ফলে ভিডিওটা হয়তো ছোট হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। অন্য কোনো একদিন জয়চণ্ডী পাহাড় করব।